শুরু করতে যাচ্ছি ১০০ মনীষীর জীবনী। প্রথমেই বলবো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তার জন্ম ৫৭০ খ্রিস্টাব্দে এবং মৃত্যু ৬৩২ খ্রিস্টাব্দে। যে মহামানবের সৃষ্টি না হলে এ ভূপৃষ্ঠের কোনো কিছুই সৃষ্টি হতো না, যার পদচারণায় পৃথিবী ধন্য হয়েছে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, বদান্যতা, মিথ্যাচার, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠোর কর্তব্যনিষ্ঠা ছিল যার চরিত্রের ভূষণ। যিনি ছিলেন একাধারে ইয়াতিম হিসাবে সবার স্নেহের পাত্র, স্বামী হিসাবে প্রেমময়, পিতা হিসাবে স্নেহের আধার, সঙ্গী হিসাবে বিশ্বস্ত। যিনি ছিলেন সফল ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, ন্যায় বিচারক, মহৎ রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক। তিনি হলেন সর্বকালে সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক এবং ধর্মীয় অবস্থা অধঃপতনের চরম সীমায় নেমে গিয়েছিল। ৫৭০ খ্রিস্টাব্দে ২৯শে আগস্ট মোতাবেক ১২ই রবিউল আউয়াল রোজ সোমবার প্রত্যুষে আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মাতা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের ৫ মাস পূর্বে পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। আরবের তৎকালীন অভিজাত পরিবারের প্রথা অনুযায়ী তার লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে অর্পিত হন বনি সাদ গোত্রের বিবি হালিমার উপর। এ সময় বিবি হালিমার আরেক পুত্র সন্তান ছিল, যা দুধ পানের মুগ্ধতাও তখনও শেষ হয়নি। বিবি হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ কেবলমাত্র আমার ডান স্তনের দুধ পান করত। আমি তাকে আমার বাম স্তনের দুধ দান করতে চাইলেও তিনি কখনো বাম স্তন হতে দুধ পান করতেন না। আমার বাম স্তনের দুধ তিনি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। দুধ পানের শেষ দিবস পর্যন্ত তার এ নিয়ম বিদ্যমান ছিল। ইনসাফ ও সাম্যের মহান আদর্শ তিনি শিশুকালেই দেখিয়েছেন। মাত্র ৫ বছর তিনি ধাত্রী মা হালিমার তত্ত্বাবধানে ছিলেন। এরপর ফিরে আসেন মাতা আমেনার গৃহে। ৬ বছর বয়সে তিনি মাতা আমেনার সাথে পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যান এবং মদিনা হতে প্রত্যাবর্তনকালে আবওয়া নামক স্থানে মাতা আমেনার ইন্তেকাল করেন। এরপর ইয়াতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্বে অর্পিত হয় ক্রমান্বয়ে দাদা আব্দুল মুত্তালিব ও চাচা আবু তালেবের উপর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মহামানব আবির্ভূত হয়েছেন সারা জাহানের রহমত হিসেবে, তিনি হলেন আজন্ম ইয়াতিম এবং দুঃখ বেদনার মধ্যে দিয়েই তিনি গড়ে ওঠেন সত্যবাদী, পরোপকারী এবং আমানতদারী হিসাবে। তার চরিত্র আমানতদারী এবং সত্যবাদিতার জন্য আরবের কাফেররা তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিল। তৎকালীন আরবে অরাজকতা, বিশৃঙ্খলা, হত্যা, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ছিল নৈমিত্তিক ব্যাপার। হরবে ফুৎজার এর নৃশংসতা, বিভীষিকা ও তাণ্ডবলীলা দেখে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণভাবে ব্যথিত হন এবং ৫৮৪ খ্রিস্টাব্দে মাত্র ১৪ বছর বয়সে চাচা হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এর কয়েকজন যুবককে সাথে নিয়ে অসহায় ও দুর্গত মানুষের সাহায্যার্থে এবং বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকার নিয়ে গড়ে তোলেন হিলফুল ফুজুল নামক একটি সমাজসেবামূলক সংগঠন। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎ জীবনে যে শান্তি স্থাপনের অগ্রদূত হবেন, এখানেই তার প্রমাণ মেলে। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, বিশ্বস্ততা, চিন্তা ও চেতনা, কর্মদক্ষতা ও ন্যায়পরায়ণতায়
মুগ্ধ হয়ে তৎকালীন আরবের ধর্নাঢ্য বিধবা মহিলা বিবি খাদিজা বিনতে খুয়াইলিদ বিবাহের প্রস্তাব দেন। এ সময় বিবি খাদিজার বয়স ছিল ৪০ বছর এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল ২৫ বছর। তিনি চাচা আবু তালিবের সম্মতিক্রমে বিবি খাদিজার প্রস্তাব গ্রহণ করেন। বিবাহের পর বিবি খাদিজা তার ধন সম্পদ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে তুলে দেন। কিন্তু তৎকালীন আরবের কাফের, মুশরিক, ইহুদি, নাসারা ও অন্যান্য ধর্মমতাবলম্বীদের অন্যায়, জুলুম, অত্যাচার, মিথ্যা ও পাপাচার দেখে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় দুঃখ বেদনায় ভরে যেত এবং পৃথিবীতে কিভাবে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সে চিন্তায় তিনি প্রায়ই মক্কার অনতিদূরে হেরা নামক পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। বিবি খাদিজা স্বামীর মহৎ প্রতিভা ও মহান ব্যক্তিত্ব উপলব্ধি করতে পেরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিত মনে অবসর সময় হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকার পূর্ণ সুযোগ দিয়েছিলেন। ক্রমান্বয়ে তার বয়স যখন ৪০ বছর পূর্ণ হয় তখন তিনি নবুয়ত লাভ করেন এবং তার উপর সর্বপ্রথম নাজিল হয় পবিত্র কুরআন, সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত। এরপর সুদীর্ঘ ২৩ বছর বিভিন্ন ঘটনা ও প্রয়োজন অনুসারে তার উপর পূর্ণ ৩০ পারা কোরআন শরীফ নাজিল হয়। নবুয়ত প্রাপ্তির পর প্রথম প্রায় ৩ বছর তিনি গোপনে স্বীয় পরিবার ও আত্মীয় স্বজনের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করেন। সর্বপ্রথম ইসলাম কবুল করেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এরপর যখন তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন এবং ঘোষণা করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মক্কার কুরাইশ কাফেররা তার বিরোধিতা করতে শুরু করে। এতদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের নিকট ছিলেন আল আমিন হিসাবে পরিচিত, কিন্তু এ ঘোষণা দেওয়ার পর তিনি হলেন কুরাইশ কাফেরদের ভাষায় একজন জাদুকর ও পাগল। যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং আরববাসীদের ভাষাও ছিল আরবি, তাই তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মর্মার্থ অনুধাবন করতে পেরেছিল। তারা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা প্রচার করছেন তা কোনো সাধারণ কথা নয়। যদি এটা মেনে নেওয়া হয় তাহলে তাদের ক্ষমতার মসনদ টিকে থাকবে না। তাই তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভয়, ভীতি, হুমকি, এমনকি ধন দৌলত ও আরবের শ্রেষ্ঠ সুন্দরী যুবতী নারীদের দেবার লোভ দেখাতে শুরু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের শত ষড়যন্ত্র ও ভয়ভীতির মধ্যেও ঘোষণা করলেন, আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে চাঁদও দেওয়া হয় তবুও আমি সত্য প্রচার থেকে বিরত থাকব না। কাফিরদের কোনো লোভ লালসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার থেকে বিন্দুমাত্র বিরত রাখতে পারেনি। মক্কায় যারা পৌত্তলিকতা তথা মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেছিল, কুরাইশরা তাদের উপর অবর্ণনীয় নির্যাতন শুরু করে। কিন্তু ইসলামের শাশ্বত বাণী যারা একবার গ্রহণ করেছে তাদেরকে শত নির্যাতন করেও ইসলাম থেকে পৌত্তলিকতায় ফিরিয়ে নিতে পারেনি। 620 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে চাচা আবু তালেব ইন্তেকাল করেন। জীবনের এই সংকটময় মুহূর্তে তাদেরকে হারিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকে দুঃখে মোহমান হয়ে পড়েন। বিবি খাদিজা ছিলেন বিশ্বনবী দুঃসময় স্ত্রী, উপদেষ্টা এবং বিপদ আপদে সান্ত্বনা স্বরূপ। চাচা আবু তালেব ছিলেন শৈশবের অবলম্বন, যৌবনের অভিভাবক এবং পরবর্তী নবুয়ত জীবনের একনিষ্ঠ সমর্থক। ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি স্বীয় পালিত পুত্র হযরত যায়েদ বিন হারেসকে সঙ্গে নিয়ে তায়েফ গমন করলে সেখানেও তিনি তায়েফবাসী কর্তৃক নির্যাতিত হন। তায়েফবাসীরা
প্রস্তরাঘাতে বিশ্বনবীকে জর্জরিত করে ফেলে। 627 খ্রিস্টাব্দের মোতাবেক ষষ্ঠ হিজরিতে 1400 নিরস্ত্র সাহাবিকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমি দর্শন ও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা রওনা দেন। কিন্তু প্রতিমধ্যে কুরাইশ বাহিনী কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইসলামের ইতিহাসে হুদায়বিয়া সন্ধি নামে পরিচিত। সন্ধির শর্তাবলীর মধ্যে এ কথাগুলো উল্লেখ ছিল যে 1. মুসলমানগণ এবছর ওমরা আদায় না করে ফিরে যাবে। 2. আগামী বছর হজে আগমন করবে, তবে 3 দিনের বেশি মক্কা অবস্থান করতে পারবে না। 3. যদি কোনো কাফির স্বীয় অভিভাবকদের অনুমতি ব্যতীত মুসলমান হয়ে মদিনায় গমন করে, তাহলে তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে। পক্ষান্তরে মদিনা হতে যদি কোনো ব্যক্তি পলায়নপূর্বক মক্কায় চলে আসে, তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। 4. প্রথম থেকে যে সকল মুসলমান মক্কায় বসবাস করছে, তাদের কাউকে সাথে করে মদিনায় নিয়ে যাওয়া যাবে না। আর মুসলমানদের গণের মধ্যে যারা মক্কায় থাকতে চায়, তাদেরকে বিরত রাখা যাবে না। 5. আরবের বিভিন্ন গোত্রগুলোর এ স্বাধীনতা থাকবে যে তারা উভয় পক্ষের মুসলমানি ও কাফির মাঝে যাদের সঙ্গে ইচ্ছে সংযোগ স্থাপন করতে পারবে। 6. সন্ধি চুক্তির মেয়াদের মধ্যে উভয় পক্ষ শান্তি ও নিরাপত্তার সাথে যাতায়াতের সম্পর্ক চালু রাখতে পারবে। এছাড়া কুরাইশ প্রতিনিধি সুহাইল বিন আমর সন্ধিপত্র থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যে দুটি কেটে দেওয়ার জন্য দাবি করেছিল, কিন্তু সন্ধিপত্রের লেখক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তা মেনে নিতে রাজি হলেন না। অবশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুহাইল বিন আমরের আপত্তির প্রেক্ষিতে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য দুটি নিজ হাতে কেটে দেন এবং এর পরবর্তীতে সুহাইল বিন আমরের দাবি অনুযায়ী বিস্মিকা অপমানজনক হলেও তা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে অনেক সুযোগ সুবিধা ও সাফল্য এনে দিয়েছিল। এ সন্ধির মাধ্যমে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক সত্তাকে একটি স্বাধীন সত্তা হিসাবে স্বীকার করে নেয়। সন্ধির শর্তানুযায়ী অমুসলিমগণ মুসলমানদের সাথে অবাধে মেলামেশার সুযোগ পায়। ফলে অমুসলিমগণ ইসলামের মহৎ বাণী উপলব্ধি করতে থাকে এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। এ সন্ধির পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাজন্যবর্গের নিকট ইসলামের দাওয়াত দিতে পত্র প্রেরণ করেন এবং অনেককে ইসলাম গ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মাত্র 1400 মুসলিম সৈন্য নিয়ে হুদায়বিয়াতে গিয়েছিলেন, সেখানে মাত্র 2 বছর অর্থাৎ 8ম হিজরিতে 10,000 মুসলিম সৈন্য নিয়ে বিনা রক্তপাতে মক্কা জয় করেন। যে মক্কা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত অবস্থায় বিতাড়িত রাজনৈতিক ব্যক্তির, সেখানে আজ তিনি বিজয়ের বেশি উপস্থিত হলেন এবং মক্কাবাসীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। মক্কা বিজয়ের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কুরাইশ নেতা আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে উপস্থিত করেন। ক্ষমার এ মহান আদর্শ পৃথিবীর ইতিহাসে আজও বিরল। মক্কায় আজ ইসলামের বিজয় পতাকা উড্ডীয়মান। সকল অন্যায়, অসত্য, শোষণ ও জুলুমের রাজত্ব চিরতরে বিলুপ্ত। 631 খ্রিস্টাব্দের মোতাবেক 10ম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক মুসলিম সৈন্য নিয়ে বিদায় হজ সম্পাদন করেন এবং হজ শেষে আরাফাতের বিশাল ময়দানে প্রায় 1,14,000 সাহাবীর সম্মুখে জীবনের অন্তিম ভাষণ প্রদান করেন, যা ইসলামের ইতিহাসে বিদায়ী হজের ভাষণ নামে পরিচিত। বিদায়ী হজের ভাষণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার সম্পর্কিত যে সনদপত্র ঘোষণা করেন, দুনিয়ার ইতিহাসে তা আজও অতুলনীয়। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, 1. হে বন্ধুগণ, স্মরণ রেখো আজিকার এ দিন।
এ মাস এবং এ পবিত্র নগরী তোমাদের নিকট যেমন পবিত্র, তেমনই পবিত্র তোমাদের সকলের জীবন, তোমাদের ধন সম্পদ, রক্ত এবং তোমাদের মান মর্যাদা তোমাদের পরস্পরের নিকট। কখনো অন্যের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে না। 2. মনে রেখো, স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের উপরও স্ত্রীদের তেমন অধিকার আছে। 3. সাবধান, শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তার উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করে দিবে। 4. মনে রেখো, যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে প্রকৃত মুসলমান হতে পারে না। 5. চাকর চাকরানীদের প্রতি নিষ্ঠুর হইও না। তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে, তোমরা যা পরিধান করবে তাদেরকে তাই পরিধান করতে দিবে। 6. কোনো অবস্থাতেই ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করবে না। এমনিভাবে মানবাধিকার সম্পর্কিত বহু বাণী তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে পেশ করে যান। তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, মানবজাতির একমাত্র আদর্শ এবং বিশ্বজাহানের রহমত হিসাবে প্রেরিত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের 23 বছরের আন্দোলনে আরবের একটি অসভ্য ও বর্বর জাতিকে একটি সভ্য ও সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে আমূল সংস্কার সাধিত হয়। রাজনৈতিক ক্ষেত্রে চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দিয়ে তিনি ঘোষণা করেন, অনারবের উপর আরবের এবং আরবের উপর অনারবের উপর সেটা কোনো পার্থক্য নেই, বরং তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে অধিক মুত্তাকিন। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি সুদকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন এবং জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে এমন একটি অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক তাদের আর্থিক নিরাপত্তা লাভ করেছিল। সামাজিক ক্ষেত্রে নারীর কোনো মর্যাদা ও অধিকার ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন এবং ঘোষণা করলেন, মায়ের পদতলে সন্তানের বেস্ট। নারী জাতিকে শুধুমাত্র মাতৃত্বের মর্যাদাই দেননি, উত্তরাধিকার ক্ষেত্রেও তাদের অধিকারকে করেছেন সমুন্নত ও সুপ্রতিষ্ঠিত। কৃতদাস আজাদ করাকে তিনি উত্তম ইবাদত বলে ঘোষণা করেন। ধর্মীয় ক্ষেত্রে যেখানে মূর্তি পূজা, অগ্নিপূজা এবং বিভিন্ন বস্তু পূজা আরববাসীদের জীবনকে কলুষিত করেছিল, সেখানে তিনি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করেন। মুগ্ধকতা তিনি এমন একটি অপরাধমূলক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে কোনো হানাহানি, রাহাজানি, বিশৃঙ্খলা, শোষণ, জুলুম, অবিচার, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি ছিল না। অবশেষে মহামানব 12 রবিউল আউয়াল 11 হিজরি মোতাবেক 7 জুন 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি হলেন সর্বশেষ নবী ও রাসূল। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আবির্ভাব হবে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলিম জাতিকে উদ্দেশ্য করে বলে গিয়েছেন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম। যতদিন তোমরা এই 2টি জিনিসকে আঁকড়ে রাখবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আর অপরটি হলো আমার সুন্নাহ অর্থাৎ হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে লিখতে গিয়ে খ্রিস্টান লেখক ঐতিহাসিক উইলিয়াম মুর বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তাকে শুধু সে যুগেরই একজন মনীষী বলা হবে না, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মনীষী।